জুলাইয়ের চেতনা যেন নিঃশব্দে আমাদের ভেতর থেকে হারিয়ে গেছে। একটা সময় ছিল জুলাই মানেই ছিল প্রতিবাদ, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো, নিঃস্বার্থ সাহস। আমরা রাস্তায় নেমেছিলাম কোনো ব্যক্তি বা দলের জন্য না, বরং ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং স্বৈরাচারের পতনের জন্য। সে আন্দোলনের ভেতরে ছিল ত্যাগ, ছিল রক্ত, ছিল স্বপ্ন, একটা ন্যায়ভিত্তিক সমাজ গড়ার স্বপ্ন। কিন্তু আজ বাস্তবতা ভিন্ন। কারণ হচ্ছে এখন অনেকেই জুলাইকে ব্যবহার করতে চায় নিজেদের ব্যক্তিগত স্বার্থে। যেমন বলি, কেউ কেউ রাজনৈতিক অবস্থান শক্ত করতে চায় জুলাইয়ের নাম ব্যবহার করে, কেউ আবার নিজের জনপ্রিয়তা বাড়াতে চায় জুলাইয়ের নাম ব্যবহার করে, কেউ ক্ষমতার কাছে পৌঁছানোর জন্য সিঁড়ি বানাতে চায় জুলাইয়ের নাম ব্যবহার করে, কেউ আবার সামাজিক মাধ্যমে হিরো হওয়ার জন্য আন্দোলনের আবেগকে বিক্রি করছে। যেখানে একসময় ছিল ত্যাগের প্রতিযোগিতা, আজ সেখানে দেখা যাচ্ছে স্বার্থের প্রতিযোগিতা। জুলাইয়ের চেতনা ছিল নিঃস্বার্থ, আর এখন যারা সেই নাম ব্যবহার করছে তাদের অনেকের ভিতরেই স্বার্থপরতার গন্ধ স্পষ্ট। এই কারণেই আজ মানুষ আর আগের মতো বিশ্বাস করে না, কারণ মানুষ বুঝে গেছে অনেকেই চেতনা নয়, সুযোগ খুঁজছে। সবচেয়ে বড় সত্য হলো জুলাই আর আগের মতো ফিরে আসবে না। কেন আসবে না? কারণ হচ্ছে মানুষের ভিতরের সেই নির্ভেজাল বিশ্বাস ভেঙে গেছে, আন্দোলনের পবিত্রতা প্রশ্নবিদ্ধ হয়েছে, নেতৃত্বের উপরে আস্থা কমে গেছে। আর সবচেয়ে বড় কথা হলো, যেখানে স্বার্থ ঢুকে পড়ে সেখানে আর চেতনা টিকে না। জুলাই ছিল একটা অনুভূতি, একটা সময়, একটা আত্মত্যাগের গল্প, কিন্তু এখন সেটাকে অনেকেই বানিয়ে ফেলেছে স্লোগান, পোস্ট আর ব্যক্তিগত ব্র্যান্ডিংয়ের উপকরণ। তাই সত্যি বলতে জুলাইয়ের নাম থাকবে, ইতিহাস থাকবে, গল্প থাকবে, কিন্তু সে আগুন, সেই একতা, সেই নিঃস্বার্থ চেতনা তার ফিরে আসবে না সহজে। কারণ চেতনা হারায় না একদিনে, কিন্তু একবার হারিয়ে গেলে তা ফিরে আসতে অনেক প্রজন্ম লেগে যায়।